রাধে রাধে। চলুন ঘুরে আসি আমরা বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী থেকে। মহেশখালী দ্বীপে অবস্থিত শ্রী শ্রী আদিনাথ মন্দির ও শ্রী শ্রী রামসীতা মন্দির। রামসীতা মন্দির সম্পর্কে আপনাদেরকে আগেই জানিয়েছি। এটা হলো শ্রী শ্রী আদিনাথ মন্দির, অনেক পুরাতন মন্দির। পাহাড়ি কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠলেই মন্দিরটা দেখতে পাওয়া যায়। এই যে আমরা পরিবেশ উপভোগ করতে করতে উপরে উঠে যাচ্ছি। প্রথমেই এখানে মহাদেবের বিগ্রহ রাখা রয়েছে মন্দিরের উপরে। আমরা মন্দিরে ঢুকেই আগে মহাদেবের দর্শন করেছি, আর নিচের থেকে আমরা ফুল ফল যত পূজার সামগ্রী আছে সেগুলো নিয়ে গিয়েছিলাম। যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল পূজা দেওয়া, সেহেতু আমরা সব কিছু নিয়েই উপরে উঠেছিলাম। এটা উপরে পাওয়া যায় না পাহাড়ের উপরে, নিচের থেকে নিয়ে যাওয়াটাই ভালো। এক পাশে আছে শ্রী শ্রী আদিনাথ মন্দির, অন্য পাশে আছে মাতা পার্বতী শ্রী শ্রী অষ্টভুজা রূপ। মন্দিরে পূজা দেওয়ার সময় ভিডিও করতে পারিনি বা করিনি, কারণ পূজা দেওয়ার সময় মনটা ভগবানকেই অর্পিত করে রাখা হয়, যে কারণে পূজা দেওয়ার সময় ভিডিও করিনি। পূজা শেষে আপনাদের জন্য ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। এই যে মহাদেবের লিঙ্গ অবস্থিত, এটা অনেক পুরাতন মন্দির। মাতাকেও দর্শন করে নিন। কেউ হর হর মহাদেব লিখতে বা বলতে ভুলবেন না দর্শন করার পরে। মায়ের রূপটা দর্শন করার পরেও মাকে স্মরণ করবেন। আমি ভিডিওর শেষে এর ঐতিহাসিক কাহিনী সম্পর্কে আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। নমস্কার।